ইস্তিসকা পানি প্রার্থনা ও ইস্তিসকার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বের হওয়া। আব্বাদ ইবনু তামিম রহমাতুল্লাহ আলাইহির চাচা আব্দুল্লাহ ইবনু জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দুয়ায় বের হলেন এবং তিনি স্বীয় চাদর পরিবর্তন করলেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1005। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানার দুর্ভিক্ষের বছরগুলোর মতো এদের উপরেও কয়েক বছর দুর্ভিক্ষ দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ রাকাত হতে মাথা উঠালেন তখন বললেন, হে আল্লাহ, আইয়াশ ইবনু আবু রাবিয়াহকে মুক্তি দাও। হে আল্লাহ, সালামাহ ইবনু হিশামকে মুক্তি দাও। হে আল্লাহ, ওয়ালিদ ইবনু ওয়ালিদকে রক্ষা করো। হে আল্লাহ, দুর্বল মুমিনদেরকে মুক্ত করো। হে আল্লাহ, মুয়াজ গোত্রের উপর তোমার শাস্তি কঠোর করে দাও। হে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ের দুর্ভিক্ষের বছরগুলোর মতো এদের উপরেও কয়েক বছর দুর্ভিক্ষ দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, গিফার গোত্র, আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আর আসলাম গোত্র, আল্লাহ তাদেরকে নিরাপদ রাখো। ইবনু আবু জিনাত রহমতুল্লাহ আলাই তার পিতা হতে বলেন, এ সমস্ত দোয়া ফজরের সালাতে ছিল। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1006। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদেরকে ইসলাম বিমুখ ভূমিকায় দেখলেন তখন দোয়া করলেন, হে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ের 7 বছরের দুর্ভিক্ষের ন্যায় তাদের উপর 7টি বছর দুর্ভিক্ষ দাও। ফলে তাদের উপর এমন দুর্ভিক্ষ আপতিত হলো যে তা সব কিছুই ধ্বংস করে দিল। এমনকি মানুষ তাদের চামড়া, মৃতদেহ এবং পচা ও গলিত জানোয়ারও খেতে লাগলো। ক্ষুধার তাড়নায় অবস্থা এতদূর চরম আকার ধারণ করলো যে কেউ যখন আকাশের দিকে তাকাতো তখন সে ধোঁয়া দেখতে পেত। এমতো অবস্থায় আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে মুহাম্মদ, তুমি তো আল্লাহর আদেশ মেনে চলো এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার আদেশ দান করো, কিন্তু তোমার কওমের লোকেরা তো মরে যাচ্ছে। তুমি তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করো। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, তুমি সে দিনটির অপেক্ষায় থাকো যখন আকাশ সুস্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। সেদিন আমি প্রবলভাবে তোমাদের পাকড়াও করব। সূরা দুখান। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে কঠিন আঘাতের দিন ছিল, বদরের যুদ্ধের দিন। ধোঁয়াও দেখা গেছে, আঘাতও এসেছে, আর মক্কার মুশরিকদের নিহত ও গ্রেফতার হওয়ার যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তাও সত্য হয়েছে। সূরা রুম এর এ আয়াত ও রুমবাসী 10 বছরের মধ্যে পারসিকদের উপর আবার বিজয়ী হবে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1007। অনাবৃষ্টির সময় ইমামের নিকট বৃষ্টির জন্য লোকদের দুয়ার আবেদন। আব্দুল্লাহ ইবনু দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু তালিব এর এই কবিতা পাঠ করতে শুনেছি। তিনি শুভ্র, তার চেহারার ওসিলাহ দিয়ে বৃষ্টি প্রার্থনা করা হতো। তিনি ইয়াতিমদের খাবার পরিবেশনকারী আর বিধবাদের তত্ত্বাবধায়ক। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1008। সালিমের পিতা আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃষ্টির জন্য দোয়ারত অবস্থায় আমি তার পবিত্র চেহারার দিকে তাকালাম এবং কবির এ কবিতাটি আমার মনে পড়ল। আর তার মিম্বার হতে নামতে না নামতেই প্রবল বেগে মিজাব হতে পানি প্রবাহিত হতে দেখলাম। তিনি শুভ্র, তার চেহারার ওসিলাহ দিয়ে বৃষ্টি প্রার্থনা করা হতো। তিনি ইয়াতিমদের খাবার পরিবেশনকারী আর বিধবাদের তত্ত্বাবধায়ক। আর এটা হলো আবু তালিবের বাণী কবিতা। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1009। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাবৃষ্টির সময় আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওসিলাহ দিয়ে বৃষ্টির জন্য দোয়া করতেন এবং বলতেন, হে আল্লাহ, আগে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করতাম এবং আপনি বৃষ্টি দান করতেন। এখন আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ওসিলাহ দিয়ে দোয়া করছি, আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। বর্ণনাকারী বলেন, দোয়ার সাথে সাথেই বৃষ্টি বর্ষিত হতো। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1010।